আজকে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আরও একটি হেলদি নাস্তা শেয়ার করব। আজকের নাস্তা তেল মশলা একদমই কম, ঝটপট বানিয়ে নিতে পারবে, বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে। প্রথমে কড়াইতে আধা কাপ জল বসিয়ে দিয়েছি, জলটা ভালো মতো গরম হয়ে উঠছে। এবার দিয়ে দেব গ্রেট করা গাজর, কাঁচা আলু আর ধনিয়া পাতা, মিহি করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো সবজিটা দিতে পারো, তবে গ্রেটারের খুব মিহি অংশটা দিয়ে গ্রেট করে নেবে, যাতে 2 মিনিটে ভালোভাবে ভাপানো হয়ে যায়। নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট রইল, আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে লবণ আছে চা চামচের আধা চা চামচ। 1 চিমটে হলুদ দিয়ে দেব, সুন্দর কালার আসবে। তবে হলুদ পুরো অপশনাল রইল, হলুদটা দিলে কালারটা ভালো আসে। তোমরা চাইলে হলুদটা বাদ দিয়েও করতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। হাতে প্রায় 2 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর ভিতরে অ্যাড করব সুজি। এখানে সুজি আছে কাপের আধা কাপের থেকে একটু বেশি। আর এখানে সুজিটা ব্যবহার করলে নাস্তাগুলো খুব সফট হবে, অনেকক্ষণ ধরে সফট থাকবে। সুজিটা প্রথমেই দিতে হবে, সবজির ভেতরে যে জলটুকু আছে সেটাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সবশেষে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো। ওপর থেকে ভীষণ মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দেব, নইলে তলা থেকে পুড়ে কালো হয়ে যাবে। বাতাসের নিচে একটু রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে এটা চটকানোর কোনো দরকার নেই, হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপরে ছোট ছোট করে বলের মতো করে আকার দিয়ে দিতে হবে। আমরা এই পর্যায়ে মিশ্রণটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, যখন ইচ্ছা হবে তখন বানিয়ে কিন্তু খাওয়া যাবে। তো বেশ বড় বড় করে বলগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো যে কোনো শেপে বানানো যায়, তবে বলের শেপে বানালে দেখতে বেশি ভালো লাগে। দেখতে ভালো লাগার জন্য আমি একটু সাদা তেলের উপরে কোট করে নেব, তবে এটা পুরোটাই অপশনাল রইল। তবে তিলটা দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না, তবে দেখতে ভালো লাগবে। আর বাচ্চাদেরকে টিফিনে একটু কালারিং বা একটু ডিজাইন করে কিছু দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো এক এক করে সব নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে। আজকের নাস্তা প্রথমেই বলেছি একদম অয়েল ফ্রি বানাবো। তো এখানে একটা আপি প্যান নিয়েছি, প্যানের ভেতরে দিয়ে দিলাম এক একটি খাঁচে এক একটি করে বল দিয়ে দিলাম। গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু বাটার দিয়ে দেব। তোমরা চাইলে এখানে সাদা তেল দিতে পারো, ঘিও দিতে পারো, তবে এখানে বাটার খুব অল্প পরিমাণে দিতে হবে। তেল মশলা একদমই কম বলেছি, মশলা তো একদমই নেই, তেলের ভাগটাও একদমই কম দিয়েছি। এই নাস্তাগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। লঙ্কাটা আমি পুরোটাই কিন্তু স্কিপ করেছি, তোমরা চাইলে দিয়ে দিতে পারো খুব অল্প করে, খুব ঝাল হলে বাচ্চারা খেতে পারে না। তো কতটা স্পঞ্জি হয়েছে, তুলতুলে হয়েছে দেখো। এবার একটি সার্ভিং ডিশে তুলে নিলাম। এটা ঠান্ডা হওয়ার পরেও একই রকমই থাকবে, ভীষণ সফট থাকবে, যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে আর ভেতরে অনেক ধরনের সবজি দেওয়া আছে। কেচাপের সাথে পরিবেশন করবে, খুবই ভালো লাগবে খেতে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। তাহলে আজকের মতো থ্যাংক ইউ।